কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর জাপানে নেওয়া হচ্ছে। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শেষ করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া গেছে। ২৮ বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্ন পাওয়া যায়। এ সময় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সিস মাইকেল, কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির ও সমন্বয়ক সাদিক হোসেন রানার উপস্থিতিতে কবর খনন করা হয়। জাপানি টিম লিডার ইনোউয়ে হাসুয়েকি জানান, ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৩টি দেশের ৭৩৭ জন বীর সৈনিকের মধ্যে জাপানের আছেন ২৪ জন। ফরেনসিক দল এই ২৪ জন সৈনিকের দেহাবশেষ সরিয়ে নিয়ে যাবেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাপানি টিম লিডার ইনোউয়ে হাসুয়েকি। これはですね、パブリックな団体で政府の承認を得て認可を得て作られてまして、我々政府と共同でこの派遣を行ってます。জাপান গভর্নমেন্ট ওনাদের যে অ্যাসোসিয়েশনটা একটা পাবলিক একটা অ্যাসোসিয়েশন, জাপান গভর্নমেন্ট মিনিস্ট্রি সহ ওনাদের একটা অ্যাসোসিয়েশন করে দিয়েছেন এই রিকভারি করার জন্য। সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা এসছেন, উনি হচ্ছে টিম। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়। এর আগে ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।